ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলছে ইসরায়েল। দখলদারিত্ব পাকাপোক্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনায় চূড়ান্ত সই করেছেন। প্রকল্পটি কার্যকর হলে পশ্চিম তীর দুই ভাগে ভাগ হওয়ার পাশাপাশি গোটা অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যাবে পূর্ব জেরুজালেম থেকে। ফিলিস্তিনি জনগণ বরাবরই পূর্ব জেরুজালেমকে স্বাধীন দেশের সম্ভাব্য রাজধানী মনে করে আসছিল। ফলে তেল আবিবের ষড়যন্ত্র একেবারেই শেষ করে দেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সকল সম্ভাবনা। গাজা ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনও কেন শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক মহল? দখলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি স্থাপন করেই চলেছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কোনোরকম সতর্ক বার্তাকেই পাত্তা দিচ্ছে না তেল আবিব। সম্প্রতি জেরুজালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মাআলে আদুমিমে দেয়া এক বক্তব্যে নেতানিয়াহু খোলাখুলি ঘোষণা দিলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। আমরা বলেছি এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, আর আজ আবারও বলছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই ভূমি আমাদের। আমরা আমাদের দেশ, আমাদের নিরাপত্তা এবং আমাদের ঐতিহ্যের দেখভাল করব। নেতানিয়াহুর স্বাক্ষর করা প্রকল্পটি ইস্ট ওয়ান বা E1 নামে পরিচিত। এই প্রকল্পে প্রায় 12 বর্গ কিলোমিটার জমিতে বাড়ি, সড়ক ও অবকাঠামো সহ 3400 নতুন বসতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তেল আবিবের নেয়া প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের নানান অংশে অবস্থিত ইসরায়েলি বসতিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সালের পর থেকে পশ্চিম তীরে গড়ে ওঠা সব ইসরায়েলি বসতিই অবৈধ। তবুও সেগুলোর বৈধতা দেওয়ার পাশাপাশি নতুন নতুন প্রকল্প এগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ইসরায়েলের নেয়া পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে পরিষ্কার ষড়যন্ত্র বলে ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের দাবি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব না। জাতিসংঘের 149টি দেশ এর মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কথাই মানছে না ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভেঙেই চলেছে নেতানিয়াহু উগ্রপন্থী সরকার। এর জেরে পুরো অঞ্চলকেই তারা ঠেলে দিচ্ছে ভয়াবহ অনিশ্চয়তা ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়ানোর প্রবল সমর্থক বেনিয়ামিন নেতানিয়াহু। 1993 সালের অসলো চুক্তির সময় থেকেই তিনি শান্তি আলোচনার বিরোধিতা করে আসছেন। নেতানিয়াহুর উগ্র ডানপন্থী মন্ত্রিসভা এখন আরও স্পষ্টভাবে বলছে, নতুন বসতি নির্মাণ মানেই ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান সহ 21টি দেশ সর্বশেষ এই প্রকল্পের বিরোধিতা করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শত বাধার পরেও পশ্চিম তীর দখলের জঘন্য কার্যক্রম চালু রেখেছে ইসরায়েল। তবে এর বিরুদ্ধে এখনই আন্তর্জাতিকভাবে কড়া কোনো পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্র থেকে যাবে বিচ্ছিন্ন এক স্বপ্ন হয়ে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।